অভিষেককে নিয়ে আপনারা লাফান, আমরা লাফাই না। আপনার জেনে কি লাভ? আপনি কি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে আছেন? সরকার এখন আমাদের, আমরা হচ্ছে এখন রাজা, হবে না? অভিষেকের বিষয়টা মাননীয় শুভেন্দু অধিকারীর উপর ছেড়ে দিন। আর অভিষেকে গ্যারেজ করার জন্য যেটুকুনি আমার পক্ষে করা হয় সেটুকুনি আমি করি। আপনাকে কে বলেছে ব্যবস্থা নেওয়া হবে না? আর কে বলেছে সাধু? বিজেপির কোনো নেতা বলেছে সাধু? আবর্জনা 15 বছর ধরে জমিয়েছেন না, এবার আবর্জনাগুলো সহায়তা এখন 2 বছর লাগবে। তো অভিষেককে এগেনস্টে আমরা অলরেডি 23খানা কমপ্লেন করেছি। হাইকোর্টে আজকে 2টো কেস ছিল অভিষেকের বিরুদ্ধে, যে অভিষেকের যে রক্ষা কবচ সেই কেসটা ছিল, আর হচ্ছে আপনার ইলেকশন পিটিশন যেটা করা হয়েছিল তারও ডেট ছিল। একটা ছিল আমাদের মাননীয় সৌগত ভট্টাচার্যের যে ঘরে, আর একটা হচ্ছে 5 নম্বর কোর্টে, আর একটা হচ্ছে 40 নম্বর কোর্টে ইলেকশন পিটিশন মাননীয় বিচারপতি সুগত মজুমদারের ঘরে। তো যেহেতু আমি পিটিশনার, সেই জন্য আমাকে তো আসতে হয়েছে। 2026-এর নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বের বক্তব্য একটাই, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। কিন্তু সরকার পরিবর্তন হলো, আপনাদের সরকার হলো একটা দিনেরও বেশি হয়ে গেল। ওই দুটোটাই শওকত জাহাঙ্গীর আর শাহজাহান ছাড়া কাউকে ধরা গেল না। এটা কি সরকারের ব্যর্থতা, না ছেড়ে দিয়েছেন বলে গোটা বাজে আপনাদের? না, 3 জন কে বলেছে? প্রচুর লোক ধরা পড়েছে, ছোট নেতা, বড় নেতা, মোটা নেতা, বেটে নেতা, কালো নেতা, ফর্সা নেতা, মোটামুটি প্রচুর ধরা পড়েছে। কয়েকশো জেলের মধ্যে ঢুকে রয়েছে। আর শওকত জাহাঙ্গীর, দিলীপ মণ্ডল, এরা হচ্ছে অভিষেকের অপারেশনাল অ্যাসেটদের একটা পলিটিক্যাল লেভেলে। তাদেরকে ধরা হচ্ছে, আরও কয়েকজনকে ধরা হবে, যেমন শামীম আহমেদ, গৌতম অধিকারী, মেহবুবুর গায়েন, এদেরও হবে। এদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সব কিছু স্লোলি বাট স্টেডিলি। আমরা তো তৃণমূল সরকার নই যে কাউকে ঝটঝট করে ধরবো এবং তারপর 5 দিন 6 দিন পর আবার জামিন পেয়ে যাবে। কারণ গ্রাউন্ডস না থাকলে আপনি তাকে ধরে কি করবেন? চিমটি কেটে তো লাভ নেই। আমরা ধরতে হবে যাতে অন্তত 5-6 বছর অন্তত ভেতরে থাকে পরবর্তী নির্বাচন অবধি। অভিষেকের শওকত বললাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ইয়ে ধারায় মামলা করা হচ্ছে, কিন্তু গুরুদেব এখনো ঘুরে বেড়াচ্ছে। গুরুদেব তো অন্য পুরনো মানুষ না, গুরুদেব বলেই তো তার জন্য একটু লাগবে না? আশেপাশে ডাল, একটা গাছকে কাটতে হলে তার ডালগুলো কাটতে হয় প্রথমে, তারপরে তো মেইন গাছটাকে তো ধরতে হয়। তো অভিষেককে এগেনস্টে আমরা অলরেডি 23খানা কমপ্লেন করেছি, 19খানা এফআইআর হয়ে গেছে। 16খানার জন্য এখানটা আজকে প্রোটেকশন চেয়েছিল। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলে দিয়েছেন যে 3টে দিয়েছিল 3টের উপরে প্রোটেকশন পাবেন, বাকি তাওটা এখানে হবে না হিয়ারিং, তার জন্য আলাদা ফাইল করতে হবে ওকে। এবং তারপরেও ও আরও 3খানা এফআইআর হয়েছে, যেমন শ্রমিক ভট্টাচার্যকে যে অ্যাটাক করেছিল গৌন্ডা বাহিনী নিয়ে, সেটাতে আমার উপর যে অ্যাটাক হয়েছিল সেটাও এফআইআর হয়েছে, আরও একটা হয়েছে। এবং আরও 2টো পিএমএলএ অ্যাক্টে ফেলার জন্য ইডিতে গেছে, যেমন শ্রদ্ধার্ঘ ইনকাম ট্যাক্স এবং ইডি ডিপার্টমেন্টে পাঠানো হচ্ছে। 77,000 বৃদ্ধাকে প্রত্যেকে 1000 টাকা করে দিল। কে টাকা দিচ্ছে? 540 কোটি টাকা, 550 কোটি টাকার মতো। তো এই সমস্ত বিষয়গুলো চলছে তদন্ত। ওকে জাল আস্তে আস্তে টানা হচ্ছে, যখন গোটানো হবে ও বেরোনোর সুযোগ পাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে অভিযোগ আপনারা প্রমাণ করতে পারেননি। উনি বলেছে যদি একটা অভিযোগ প্রমাণ হয়, উনি কিন্তু এই যে শহীদ মিনারের ওখানে কলাই দড়ি দেবে মঞ্চ বেঁধে। আপনারা তো প্রমাণই করতে পারছেন না। অভিষেককে নিয়ে আপনারা লাফান, আমরা লাফাই না, ঠিক আছে? অভিষেককে আপনারা টাইগার ভাবতে পারেন, আমি ভাবি আপনারা মিডিয়ারা ওকে টাইগার করেছেন, মিডিয়া টাইগার। আর সেই মিডিয়া টাইগারকে আমি 100 দিনের মধ্যে ছুঁচোতে পরিণত করেছি, যার ফলে ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না। ডায়মন্ডে ঢোকার তো দূরের কথা। জায়মানামড়া থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে কয়লা চুরি, গরু শিক্ষা, এই সমস্ত দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়। তারপরেও সাধারণ মানুষের বিরুদ্ধে যদি একটা ছোট কোনো কিছু থাকে, তাকে পুলিশ অ্যারেস্ট করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির কাছে যেতে পারছে না, কারণটা কি? দেখুন, বাস্তব কথা আপনাকে কতগুলো মানতে হবে। একজন এমপি, তার ক্যাটাগরি নিশ্চয়ই সাধারণ মানুষের সঙ্গে হবে না, তাই না? ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার আর্জেন্সি আছে, একজন এমপি বা একজন ডাক্তার বা একজন আইনজীবী, তাদের ডেট আছে, সেখানে তার ক্ষেত্রে রাস্তা তাকে ছেড়ে দিতেই হবে। তো অভিষেক ব্যানার্জি যখন হাই লেভেলের একজন লিডার, আপনি মানুন আর না মানুন, ছাপ্পাই মেরে জিতুক আর না জিতুক, ও তো একজন এমপি। তা তাকে ধরতে হলে তো আমাকে সেই সমস্ত গুছিয়ে করতে হবে তদন্তকারী সংস্থাগুলোর, যাতে ও গ্রাউন্ডস যদি ঠিকঠাক না থাকে তাহলে তো বেরিয়ে আসবে। তা আমাদের কমপ্লেন্টের ভিত্তিতে তদন্ত চলছে, প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন করার পর তবে তো এফআইআর হয়েছে। এফআইআর তো জমা দিলাম, তার সঙ্গে সঙ্গে তো হয়নি। এবার তদন্ত শুরু হয়েছে, সমস্ত চলছে। আপনারা দেখলেন কিছুদিন আগে বিষ্ণুপুরে সেবাশ্রয় দুর্নীতির জন্য 3 জন ডাক্তারকেও জেরা করা হয়েছে।
তো সমস্ত নিশ্চয় ঠিক সময় ঠিক জিনিসটা হবে। আপনাদের টেনশন করতে হবে না। অভিষেকের বিষয়টা মাননীয় শুভেন্দু অধিকারীর উপর ছেড়ে দিন। আর অভিষেকে গ্যারেজ করার জন্য যেটুকুনি আমার পক্ষে করা হয় সেটুকুনি আমি করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি মামলা করেছিলেন যে এই যে 8 লক্ষ ভোটে জিতেছিল 7 লক্ষ ভোটে ছাপ্পা রিভিউ দুর্নীতি করেছিল, সেই মামলার গতিবিধি কত? আজকে হিয়ারিং ছিল, ওদের যিনি ছিলেন ওদের পক্ষে যে আইনজীবী কিন্তু বারবার চাইছিলেন আবার সে একই ধরনের কথা বলে বলে বারবার ডিলে করা। আজকে সেরকম চেয়েছিলেন কিন্তু মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন 15 সেপ্টেম্বরই ফাইনাল উনি যা করার সিদ্ধান্ত নেবেন। ফুটপাত বিতর্কে সেই মহিলাকে মুখ্যমন্ত্রী আজকে ডেকে বাড়ি দেওয়ার আশ্বাস দিন, কি বলবেন? দেখুন, আমি এই সমস্ত বিতর্কিত কথা বলতে চাই না, কিন্তু আপনারা একটা কথা বলুন, 50টা লোক ফুটপাতে থাকবে তার জন্য 50,000 লোকের আপনি অসুবিধা করতে পারেন না, তাই না? এর জন্য অনেক জায়গা আছে, তা বলে ফুটপাত নয়। ফুটপাতের মধ্যে কেন হবে? আজকে আপনি চিন্তা করুন, কেউ যদি স্টোভ জ্বালিয়ে রান্না করে আর আপনি বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, আপনার বউ তখন হুড়মুড় করে স্টোভের উপর পড়লো, গরম দুধ পড়ে গেল, বড় বড় ফসকা হলো, তার লায়াবিলিটি কে নেবে? যারা বসে বসে সমস্ত ব্যঙ্গোক্তি করছে তারা কি নেবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে অগ্নিমিত্রাদি গলাটা একটু জোরে হয়ে গেছে, আমরা ভলিউম বেশি হয়ে গেছে, আমরা হয়তো বললে একটু আসতে হয়। অ্যাকচুয়ালি যারা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা করে কাটছে, এই যে 15 বছর যে আবর্জনা তৃণমূল রেখে দিয়েছে, আবর্জনাকে করার জন্য আমাদের কোনো নেতা নেত্রী মন্ত্রীরা তো ঘুমাতে পারছে না। আর আপনি যদি দুদিন যদি ঠিকমতো না ঘুমাতে পারেন তো অটোমেটিক্যালি আপনার তো ভয়েস বেরিয়ে যাবে, বাড়িতে হয় না? এটা তো বাস্তব কথা। আর এটা নিয়ে কী আছে? আপনাদের বলা উচিত যে ফুটপাত মুক্ত আমরা প্রশাসন চাই, ফুটপাত মুক্ত আমরা চাই। আপনি ফুটপাতে 10 জনকে বসিয়ে দিলেন তৃণমূল রাজত্বে, তাদের কাছ থেকে তোলা তুলছে, তার কমিশন সাইফনিং সিস্টেমে উপরে যাচ্ছে, এই জিনিস কতদিন চলবে? কেন চলবেই বা কেন? আপনার যদি বাচ্চা জন্ম দেওয়ার, তাদেরকে রক্ষা করা, তার প্রোটেকশন দেওয়ার জন্য না ওদিকে তাকে কে জন্ম দিতে বলেছে? সরকারি জমি দখল করবেন আর 50টা লোকের অসুবিধা করে ফুটপাত নামটা কেন? তাহলে ফুটপাতের নাম করে ওইটা আশ্রয়স্থল করে দিক, ফুটপাত বলে কিছু থাকবে না, শুধু রাস্তা থাকুক আর ওই সমস্ত লোকদের বাসস্থান থাকুক, তাই না? মানবিকতার জিনিসটা আলাদা, আমাদের থেকে কেউ মানবিকতা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানবিকতা আছে বলেই 1,500 টাকা থেকে 3,000 করা হয়েছে। অগ্নিমিত্রাদি যথেষ্ট মানবিক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আগুন কেন জ্বালানো হবে ফুটপাতে, তাই না? এটা যদি আপনি বলতে পারতেন কে ঘুমিয়ে রয়েছে রাস্তাতে, সে তাকে পুলিশ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো, তখন আপনি বলতে পারতেন একটা মানুষ ঘুমাচ্ছে, তাতে কেন? এটা তো ফুটপাতে আগুন জ্বালানো মানে ও যে বাচ্চাটার জন্য চালাচ্ছে তারও বা নিরাপত্তা তো ঠিক হবে না, সেও তো হুমড়ি গিয়ে পড়তে পারে স্টোভটার উপর। বাস্তব জিনিসটা বাস্তব আনতে হবে, শুধু মিডিয়াতে কচকচনি করলে হবে না। আমি অগ্নিমিত্রাদি বা যে কোনো লোকের করছি না, ফুটপাত মুক্তিকরণের কাজে যে এগোবে আমি তার সাথে আছি, পরিষ্কার কথা। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী সহ বিজেপির এক ঝাঁক নেতাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছিল, পুলিশ প্রশাসন পক্ষপাতিত্ব করছে, কিন্তু সরকারে এসছেন আপনারা 100 দিনের বেশি হয়ে গেছে, সেই পুলিশ প্রশাসনকে নিয়ে আপনারা এই কাজ করছেন, কোনো পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার অন্তত জানেন? আপনার জেনে কি লাভ? আপনি কি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে আছেন? সরকার এখন আমাদের, আমরা হচ্ছে এখন রাজা। আমরা চাইবো যেন প্রজারা শান্তিতে থাকে, এটা রামরাজ্য। আর অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ভেতরে পুলিশ তৃণমূলেরই পুলিশ, সেখানে আমাদের, আমরা চাইবো আমাদের পুলিশের উপর ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে হলে সেটা অন্দরে হবে, বাইরে মিডিয়ার সামনে নয়। কি হচ্ছে না হচ্ছে আপনাকে বলতে যাবেন নাকি? শুভেন্দু অধিকারী প্রশাসন যা হওয়ার হবে। যারা ওই সমস্ত ওই অভিষেক ব্যানার্জির বা মমতা ব্যানার্জির হয়ে যারা 5-6টা কুত্তা হয়েছিল, সেসব অফিসারদের স্লোলি বাট স্টেডিলি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে। এসব নিয়ে আপনাদের টেনশন হওয়ার নেই। 1 বছরের মধ্যে আপনারা একটা সুস্থ স্বচ্ছ প্রশাসন পেয়ে যাবেন, যেটাকে এক কথা বলা যাবে রামরাজ্য আপনারা দেখতে পাবেন। ওগুলো সব সিপিএম করছে, সিপিএম আর তৃণমূলের কিছু উস্কানি। দেখলেন না যে মহিলা গরম পিচের মধ্যে রয়েছে, সেই সমস্ত এমএলএ ফেমএলএকে নিয়ে কত লক্ষ লক্ষ টাকা খরচা করেছে তার ছেলের বিয়েতে, না অন্নপ্রাশনে কি একটা দেখছিলাম না? তো বিষয়টা হচ্ছে এইসব নিয়ে ভাবার দরকার নেই, যা কাজ হওয়ার যা ন্যায্য। আপনি ইনকাম ট্যাক্স পেই, আপনার বউ কেন পাবে অন্নপূর্ণা যোজনা? কত পুরুষ বেরোলো অন্নপূর্ণা লক্ষ্মী ভাতাতে? 500 টাকা যারা ছাড়তে চায়নি ইনকাম ট্যাক্স পেইরা, তাদের তো পানিশমেন্ট হওয়া উচিত যারা এতদিন ধরে নিয়েছে। আমি তো মাননীয় শুভেন্দু তাকে বলবো যে যারা বেআইনিভাবে এতদিন ধরে নিয়েছে ওদের জন্য একটা কারাগার গঠন করুক, জেল করুক, ঢোকানো উচিত তাদের। গরিব মানুষরা এখানে তাদের অধিকার আছে, তাদের পাওয়ার। বারাইপুরে একজন বিজেপি কর্মী খুন হয়েছে এবং তার পরিবারই অভিযোগ করছেন যে বিজেপির কর্মীরাই এই খুনের ষড়যন্ত্র করেছে। আমি জানি না কি বলেছে না বলেছে, আমি সমস্ত কন্ট্রোভার্সিয়াল কথাতে উত্তর দিতে পারবো না। আমি এটা মনে করব, কেউ যদি অন্যায় করে সে যে দলের হোক, তাদের সঙ্গে পার্টির বদনাম করা উচিত না। এটা তৃণমূল পার্টি নয় যে বিজেপি পার্টি তাকে প্রোটেকশন দেবে কেউ অন্যায় করলে। আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত।
বমিতা নির্বাচনের আগে একাধিক নেতারা বলেছে যে তৃণমূলের সব নেতারা চোর, আজকের এনসিপি যারা চলে গেছে তাদেরকে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা কি সাধু? আপনাকে কে বলেছে ব্যবস্থা নেওয়া হবে না? নিচ্ছে আর না? কে বলেছে সাধু? বিজেপির কোনো নেতা বলেছে সাধু? না, নিচ্ছে না বলে আপনাকে দেখিয়ে দেখিয়ে করতে হবে, তাই না? যাওয়ার হবে, এগুলো ডিপার্টমেন্টের কাজ। কেউ যদি 500 কোটি টাকা কাজ জমায় তো ইডি সেগুলো দেখবে, ইনকাম ট্যাক্স দেখবে। এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। যা কাজ করা হচ্ছে, সবে 3 মাস হয়েছে সরকারটা। যা আবর্জনা 15 বছর ধরে জমিয়েছেন না, এই আবর্জনাগুলো সহায়তা এখন 2 বছর লাগবে। ঠিক আছে, ওয়েট করুন, সব কিছু ঠিক হবে। আর শুনুন, একটা কথা বলছি, তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো দিন নেগোসিয়েশন হয়নি, হবে না। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, ইলেকশন পিটিশন যে করেছিলাম, আমি সিপিএমের টপ লিডারদের বলছিলাম, প্রত্যেকটা রয়েছে। আপনার ডায়মন্ড হারবার যে, ওকে জিজ্ঞেস করবেন, ও তো এখন তৃণমূলে গেছে, ওর নাম কি প্রতীকুর রহমান, তাকে অন্তত 32 বার আমি ফোন করে বলেছি, প্রত্যেকটা মেসেজ আছে, সব কিছু আছে। ও তার উপরের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি যে আপনারা আমাদের অ্যাডেড পার্টি হন, আমার সঙ্গে আমার পিটিশনের সঙ্গে অথবা আলাদা ফাইল করুন, সব লিগাল খরচা আমি দেবো। অভিষেককে ছাড়া যাবে না একজোট না হলে। ইনসাফ পার্টির ক্যান্ডিডেট হয়েছে আমার সঙ্গে অ্যাডেড পার্টি, আইএসএফের যে প্রার্থী সে অ্যাডেড পার্টি হয়েছে, কিন্তু সিপিএম হয়নি অভিষেকের বিরুদ্ধে কেস করার জন্য। তাহলে নেক্সাসটা কাদের সঙ্গে কাদের? সিপিএমের সঙ্গে তৃণমূলের যে নেক্সাস, এইটাকে এক্সপোজ করার দরকার আছে। আর তার প্রমাণ এই অভিষেকের বিরুদ্ধে ইলেকশন পিটিশন, এটা জেনে রাখবেন। ধন্যবাদ।